অসহায় সুবিধাবঞ্চিত ৫ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে আল উমর ফাউন্ডেশন। এর মধ্যে ৫১ জন রোগীকে বাছাইপূর্বক চোখের ছানি পড়াজনিত কারণে অপারেশন করিয়ে দেওয়া হয় এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাকি রোগীদের মাঝেও বিনামূল্যে চশমা ঔষধ প্রদান করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর মৌলভীবাড়িতে ফ্রি চক্ষু শিবিরে আল উমর ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, বিশিষ্ট সমাজসেবক শাহিন আহমদ, কানাডা বিএনপি পূর্ব এর যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমদ, কনকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম সহ আরও বিশিষ্টজনেরা। এই সময় উপস্থিত সকলেই আল উমর ফাউন্ডেশনের এমন মহতি উদ্যোগের প্রতি প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন। এখানে চক্ষু শিবির প্রতি বছরই করিয়া থাকে, তো এটা অত্যন্ত একটা মানে খুবই একটা ভালো উদ্যোগ যে আমরা প্রবাসী যারা আছে আপনারা লাগি তারা মায়া দরদ আছে। হ্যাঁ, এরকম মানসিকতা সবার হয় না, সবাই হয় না। এই তার হাজি মুরব্বী সাহেবের ছেলেরা যা করটা এটা সব তান তাইনও ভাইরা তার ছেলেরা ভাই। আমি আমার নাসিম মিয়ারে এবং তার লগে তার ভাইটাই বা তারা যারা আমি জানি না কারা কারা সম্পৃক্ত আছে, তো আশা করি আপনারা এই যে সেবাটা পাই আপনারা তার লাগে দোয়া করবা, হাজি মুরব্বী সাহেবের লাগি করবা, এবং যারা যারা এটাতে উদ্যোগ নিশ্চয়ই তারা লাগে আপনারা দোয়া করতে ইয়েতে। এর আগরটা তো অনেক বড় প্রোগ্রাম হয়েছে, এই আস্থা উঠান লইয়া জায়গা আসেন না। আজকে সংক্ষিপ্ত সময় তাই আইসইনি মাত্র 2-3 দিন হয়েছে যে খালি এমপি সাহেবের আইবা আর এমপি সাহেব বাড়িতে আইবা উপলক্ষে আপনারা নাকি এই আয়োজনটা। আর আপনারা বিএনএসডি চক্ষু হাসপাতালও যারা চোখর স্থানীয় আছে যেগুলো লাগে তারা ট্রিটমেন্ট করা নিয়ে আমাদের বুদ্ধপুর এলাকায় গরিব দুঃখী অসহায় মানুষ যারা চোখের বিভ্রান্ত রোগে আক্রান্ত হয়েছে, বিভিন্ন জন তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে এখানে অনেক মানুষ চিকিৎসা নিয়েছে। আমরা তাদের পরিবারকে ধন্যবাদ জানাই, এবং তারা প্রতি বছরই করে থাকেন আমরা দেখেছি। সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সামাজিক বিভিন্ন বিষয় দেখেছি তারা সাহায্য সহযোগিতা করেন। বিভিন্ন সময় আমাদের দেশে যখন দুর্যোগ হয় তখন তাদের পরিবারকে মানুষের পাশে আমরা দাঁড়াতে দেখি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসিম উদ্দিন। আমি একটা কথাই বলতে চাই, যার নামে এই ফাউন্ডেশন করেছি আমার পিতা, উনি আমাদের প্রয়াত উন্নয়নের উপকার তথা সারা বিশ্বে যাকে এক নামে চিনে আমাদের সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানের হাত ধরে উন্নয়নের রাজনীতি আমার বাবা শুরু করেছিলেন, এবং উনি হায়াতে থাকাকালীন সময়ও অনেকবার চেয়েছেন আমাদের সাবেক সাংসদকে ওনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি। আপনারা জানেন পরিস্থিতি এবং পরিবেশের কারণে হয়ে ওঠেনি। আমি ধন্য, আমার বাবা দুনিয়ায় না থাকলেও আমাদের সুযোগ্য দানের শীষের কান্ডারি এবং সাবেক সাংসদ এই বাড়িতে এসেছেন। আমি আশা করি আমার বাবা আত্মা শান্তি পাবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরাও প্রশংসা জানান এমন উদ্যোগের প্রতি। আল উমর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি চক্ষু শিবিরে আমি এসে আনন্দিত, এবং আমি ফিল করতেছি যে অসহায় দরিদ্র মানুষের পাশে আল উমর ফাউন্ডেশন এসেছে, এবং তারা প্রতি বছর এই প্রোগ্রামগুলো করে থাকে। আমি মনে করি তাদের এই প্রোগ্রামগুলো আরও প্রতি বছরের জন্য হয়। তো আমি সত্যি কথা বলতে এটা আমার খুব গর্বের বিষয়। আমার ভগ্নিপতি সহ ওনার ফ্যামিলি এই চক্ষু শিবিরটা কন্টিনিউ ওরা করে যাচ্ছে। আমি
তাদের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। আল উমর ফাউন্ডেশন ভবিষ্যতে সামাজিক এবং অসহায় মানুষের জন্য কাজ করে যাবে, আমরা এই আশা রাখি। এরকম অসহায় হতদরিদ্র মানুষ যারা চিকিৎসার অভাবে দৃষ্টিহীন হয়ে যায়, তাদের দৃষ্টি ফেরানোর জন্য উনি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানান গ্রহীতারাও। তারা প্রতি বছর এই অনুষ্ঠানটা করেন, সবর উপকার হয় কি, সব তো মাধ্যমে মানে সব যাইতে পারেন না, ডাক্তার দেখাইতে পারেন না। চোখটা কাটাইলে আমি কোরআন তিলাওয়াত করিয়ে, কোরআন তিলাওয়াত করতে পারলে তো আল্লাহ সাহায্য করবা তারারে, দোয়া করবো তারার লাগে, ওটার লাগিও না আইসি। আমরা ভালো লাগে, আমরা বাইয়ে তাই চিকিৎসা করার আমরা রে আমারও দুইটাই করাইলে আল্লাহর কোনো ভালোই আছে। আমরা এত মহৎ মানুষ আর আমার এলাকাত আছে বললে কম আছে, আমরা জানতাম না। আমরা দোয়া করি তার লাগে চিরস্থায়ী আল্লাহ তারা শান্তি রাখা। উক্ত সেবা প্রদানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনএসপি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার। আমি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে বিশেষ করে আমি নাসিম ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি তার হাতকে আল্লাহ আরও শক্ত করুক, তৌফিক আল্লাহ আরও দিক, যেন প্রতি বছর এই ধরনের একটি আয়োজন এলাকার মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য যাতে আয়োজনটির ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারেন। পরে বাছাইকৃত 51 জন রোগীকে নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে। সেখানে নিয়ে আল উমর ফাউন্ডেশনের পক্ষ থেকে করিয়ে দেওয়া হয় চোখের অপারেশন। গাড়িও সাইড আইব, ঠিক আছে নিগো।